যিনি গজনবীর যিনি সুলতান ছিলেন, যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন নি আপনারা? যার নাম শুনলেই ভারতের হিন্দুরা এমন থরথর করে কাঁপত। বলবেন কেন? কারণ সুলতান মাহমুদ গজনবী একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 17 বার ভারত আক্রমণ করেছে, অভিযান করেছে। এই সুলতান মাহমুদ গজনবীর জীবনী খুললে দেখা যায় তিনি আমার নবীর দিদারের আশায়, আমার নবীকে দেখার জন্য প্রতি রাত আমার নবীকে পাওয়ার আশায় দুরুদের হাদিয়া দিতেন, দুরুদের তৌফা দিতেন। 1000 নয়, 2000 নয়, হাজার হাজার দুরুদ পড়ে রাতের বেলায় নফল ইবাদত করে ডান কাত হয়ে হাতে গালের নিচে ডান হাতটা দিয়ে শুয়ে শুয়ে আমার নবীর উপর দুরুদ করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কতদিন? একদিন কয় না, 2 দিন কয় না, 3 দিন কয় না, এইভাবে পড়তে পড়তে 12 বছর আমার নবীর উপরে দুরুদের হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মিয়া, আপনি কয়দিন পড়লেন নবীরে দেখার জন্য? অথচ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 12 বছর আমার নবীর দিদার পাওয়ার জন্য, নবীকে দেখার জন্য দুরুদের হাদিয়া দেয়, নফল নামাজ পড়ে নবীকে দেখতে চাই। আরে উনি কে রে? উনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি গজনির সুলতান, যার কথায় লক্ষ লক্ষ সৈন্যবাহিনী যুদ্ধ করতে প্রস্তুত, যার কথায় যে কোনো মুহূর্তে যে কোনো দেশে যুদ্ধ অভিযান করলে দেশটারে ধ্বংস করে দেওয়া যায়। এত বড় সুলতান, এত বড় একজন বাদশা হয়ে যিনি নবীর উপর 1000 বার দুরূদ পড়ে, যিনি রাতের বেলায় 100 রাকাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, শুধু একটা আশায়, শুধু একটা আশায়। সেটা কি? কই নবীর দিদারটা যদি একবার পেয়ে যায়। ও সুলতান মাহমুদ, আপনার তো ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, রাজ্যের অভাব নাই, আপনার আবার কিসের অভাব? বলে আমার এই ধন সম্পদের কোনো মূল্য নাই, আমার টাকার কোনো মূল্য নাই, আমার রাজ্যের কোনো মূল্য নাই, আমার সৈন্যের কোনো মূল্য নাই, আমার কোনো কিছুর কোনো মূল্য নাই, যদি আমি মুস্তাফার কদমে সুলতান মাহমুদ গজনবী যদি জায়গা না পাই। কথা বলেন ঠিক কিনা? আর আপনি কি করলেন? নবী মুস্তাফার গোলামিতে আপনার জীবনটা দিতে পারলেন না। আপনি কি করলেন? নবী মুস্তাফার কদমে নিজেকে এখনো সঁপে দিতে পারলেন না। জীবনে কোনোদিন এটা তো নিয়ত করলেন না যে নবীকে দেখার জন্য প্রতি রাত্রে 100 বার দুরূদ পড়বো। সেটা আপনার দ্বারা হয় না, আমার দ্বারা হয় না। তারপরেও আমি বড় আশিকে রসুল, তারপরেও আমি দাবি করি রসুলকে দেখতে চাই। দেখতে চাইলে তো কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বাজান? ঠিক কিনা? কিন্তু বাজান, আমার নানা ভাই চলে আসছেন, আমি আলোচনার সামনে নেওয়াটা আসলে একেবারেই উচিত না। কারণ আলেম যখন চলে আসেন ওনাদেরকে বসায় আলোচনা করা এক্স্যাক্টলি আমি শামসুল আলমের ডায়েরিতে নাই। এই জন্য এই মুহূর্তে আমি আলোচনার সামনে নিব না। শুধু এইটুকু মেসেজ আপনাদেরকে দিলাম, নবী দেখার জন্য দরুদ শরীফ দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যুগে কিছু মৌলবী বের হয়েছে যারা দরুদের বিপক্ষে কথা কয়। কথা কোন ঠিক না? অথচ আমার আল্লাহ বলে মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইত্তেবা অনুসরণ করবে সেই ব্যক্তি আমি আল্লাহর ইত্তেবা অনুসরণ হয়ে যায়। ওই যে কথাটা বলছিলাম, আল্লাহ প্রথমেই বললেন আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করো। আল্লাহর ইত্তেবাটা কেমনে করবেন? আল্লাহ কই নবীর ইত্তেবা করলে আমার ইত্তেবা হয়ে যায়। আর পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে যেটা পড়লে কবুল হয় নিঃসন্দেহে, কোনো সন্দেহ ছাড়া। নামাজ পড়েছেন, কবুল হলো কিনা গ্যারান্টি নাই। রোজা রেখেছেন, কবুল হলো কিনা গ্যারান্টি নাই। হজ করেছেন লক্ষ টাকা খরচ করে, কবুল হলো কিনা গ্যারান্টি নাই। হুজুর কি বলেন? নামাজের গ্যারান্টি নাই। আমি বলবো না। হুজুর কি বলেন? রোজার গ্যারান্টি নাই। আমি বলবো না। হজ করেছেন, গ্যারান্টি নাই, বলবো না। তাহলে কি ইবাদত যেটা করলে কবুল হবে, গ্যারান্টি দিবেন? সেটা হলো দুরূদ। আপনি প্রশ্ন করবেন, দলিল দেন। আপনি কেমনে বুঝলেন কবুল হবে? ও বাবা, ইবাদত তো আল্লাহরে খুশি করার জন্য করি। তো সেটা যদি আমার আল্লাহ করে, যাকে খুশি করার জন্য ইবাদত করি, সেটা যদি স্বয়ং সেই খোদাই যদি করে, বলো দেখি কবুল হবে কি হবে না? কেমনে করে? শোনেন না, দুরূদ পড়তে গেলে আপনি কি পড়েন? আল্লাহুম্মা, ঠিক আছে না? প্রথম শব্দটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা। আমি কি বলি অর্থটা একটু শুনেন না। আমরা বলি আল্লাহ তুমি পড়ো তোমার হাবিবের উপরে দুরূদ, তুমি পড়ো। আল্লাহ গো, আমার মুখ দিয়া মিথ্যা কথা বলি, আমার মুখ দিয়া মানুষকে গালি দেই, আমার মুখটাকে এখনো পবিত্র করতে পারি নাই, তোমার হাবিবের উপর দুরূদ আমার এই অপবিত্র জবান দিয়ে পড়বো, এটা সম্ভব না। বরং আল্লাহ তুমি পড়ো, আল্লাহ তুমি পড়ো।
আমার আল্লাহ কই বান্দা তুই যখন বলিস আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ তুমি তোমার হাবিবের উপর দরুদ প্রেরণ করো, আমি সেকেন্ড দেরি করি না, নেরো সেকেন্ড দেরি করি না, তোর জবান দিয়া বের হইতে দেরি হয়, আমি আমার মুস্তাফার কদমে সালামটা পেশ করতে দেরি করি না। তার মানে বোঝা যায় আমরা যত ইবাদত করি কবুল হলেও হতে পারে, নাও পারে। মুস্তাফার কদমে দরুদ পড়লে সেটা সন্দেহ ছাড়া কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দরুদ দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমরা দরুদ পড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? ডান হাতটা তুলে বলেন আল্লাহু আকবার। এবার বাম হাত তুলে দুইটা হাত উঁচু করে একসাথে বজ্র কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কবুল করুক। জবান খুলে বলেন আমিন।